তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি না ভালো আছো। এখানে দেখতেই পাচ্ছ কচুরির মতন রোল করবো আজকে। আর আজকে কচুরির মতন রোল খেতে এত দারুণ টেস্ট হবে বলারই নাই। আর একেবারে প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন আর বুঝতে পারবেন কিভাবে আমি এখানে কচুরির রোল বানিয়েছি। তো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এই রোলটা তৈরি হয়ে যাবে। তো তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন। বেশি কথা না বলে শুরু করি। এখানে নিয়েছি আমি ময়দা। এই যে দেখো, এখানে ময়দা নিয়েছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর 1 চামচ আজওয়াইন দিয়েছি। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এখানে হালকা হালকা জল দিয়ে মিক্স করে নিতে হবে। এখানে বেশি পরিমাণে জল দিতে হবে না, হালকা হালকা জল দিয়ে মিক্স করে একদম সুন্দর করে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি যেহেতু ময়দা ইউজ করেছি, মানে এখানে আটা ইউজ করিনি, এখানে ময়দা ইউজ করেছি। আর হালকা হালকা জল দিয়ে একটু সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। আর জানো বন্ধুরা, তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন। যারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন প্লিজ ফলো লাইক অবশ্যই করবেন। আর এখানে দেখো ময়দাটাকে আমি আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। তারপরে এখানে নিয়েছি বাঁধাকপিকে ভালো করে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। যেহেতু এখানে আমি পাতলা করেই কাটছিলাম, আর আপনারা যদি এর থেকে বেশি পাতলা করে কাটতে পারবেন তো বেশি ভালো হবে। আর এখানে আমি মানে হালকা পাতলা করে বেশি কেটে নিয়েছি। আপনারা এর থেকে বেশি করবেন তো এর থেকে বেশিও করে নিতে পারেন। আর এখানে মানে হাফ ইউজ করেছি আমি বাঁধাকপি। আর এখানে ছোটো ছোটো পিস করে গাজরটাকেও কেটে নিতে হবে। আর এখানে গাজর নিয়েছি, বিট নিয়েছি। আমি এইটুকু ছিল বাড়িতে, এইটুকুই এড করেছি। আপনাদের বাড়িতে যদি থাকে তো আপনারা বেশি করেও এড করতে পারেন, মানে বেশি করে এড করতে গেলে বেশ ভালোই হবে খেতে। আর এখানে দেখো সুন্দর করে বিটটা আর গাজরটাকে কেটে নিয়েছি আমি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তো প্লিজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে রাখবেন, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছি এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করেছি, মানে কাঁচাও লঙ্কা দিতে পারো। আর এখানে আমি শুকনো লঙ্কা এড করেছি। তারপর এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজটাকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে, মানে বেশি মোটা করতে হবে না, বেশি পাতলা পরিমাণেই কেটে নিতে হবে। আর এখানে সুন্দর করে সবটাকে আমার কাটানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে একটু গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসটা অন করার পরে একটা কড়াই চাপিয়ে এখানে নিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল এড করেছি। আর এখানে নিয়েছি 2টি ডিমটাকে একটু সুন্দর করে একটু ভেজে নিতে হবে, মানে ভুজিয়ার মতন করে নিতে হবে। আপনারা ডিমও দিতে পারো নাও দিতে পারো, ওটা কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো স্বাদ অনুযায়ী হালকা পরিমাণে লবণটা এড করে নিয়েছি। তো এখানে সুন্দর করে আমাকে লাল লাল করে ভুজিয়া করে নিতে হবে আগে। আর যেহেতু আমি এখানে হলুদ এড করে নিই, মানে এখানে হলুদ এড করার কোনো প্রয়োজন নেই, আমি এখানে হলুদ এড করে নিই। আর সুন্দর করে একদম লাল লাল করে একদম ভুজিয়া করে নেওয়ার পর তারপরে এখানে দেখো সরষের তেল আবার এড করে নিয়েছি। তারপরে যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে। এখানে দেখতে পাচ্ছি একটু ব্রাউন কালার হতে গেলেই সুন্দর করে একদম সব মশলা দেওয়া রেডি হয়ে যাবে বন্ধুরা। আর এখানে দেখো ভাজানো হয়ে গেছে। এবার যেটা বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটা এখানে এড করে নিচ্ছি আর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তারপরে এখানে যেটা গাজর রেখেছিলাম আর বিট রেখেছিলাম, গাজর বিটটাকে এখানে দিয়ে সুন্দরভাবে একদম নড়াচড়া করে একদম মানে সুন্দর করে একটু কষিয়ে নিই। এখানে সুন্দর করে কষানোর পরে মানে একটু যেরকম আলুর মানে পুট রেডি করে সেইভাবে আমি এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর, বিট আর মানে সব কিছু দিয়ে একদম একটা মানে পুট তৈরি করে নিতে হবে, যেভাবে আলুর পুট তৈরি করে। আর এখানে নিয়েছি হলুদ, ছোটো চামচের 1 চামচ হলুদ এড করেছি, 1 চামচ লবণ এড করেছি। তারপরে মিট মশলার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, চাট মশলার গুঁড়ো আর এখানে নিয়েছি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এড করে নিচ্ছি এখানে, দেখতে পাচ্ছি একটু কালারিং করার জন্য। আর একদম সুন্দরভাবে সব কিছু মশলা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে, যেন কি মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে এখানে নিয়েছি ধনেপাতাকে একটু সুন্দরভাবে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম আগে থেকে। এখানে ধনেপাতাকে দিয়ে সুন্দরভাবে নড়াচড়া করে একেবারে সুন্দর করে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতন। এইভাবে কষানোর পর মানে যেন কি মশলার গন্ধটা চলে যায়। তারপরে যেটা ডিমটা রেখেছিলাম ভেজে, সেই ডিমটা এখানে এড করে নিতে হবে, মানে এখানে ডিমটার ভুজিয়াটা যেটা করে রেখেছিলাম সেটা এড করে নিয়েছি এখানে। এবার একদম সুন্দরভাবে নড়াচড়া করে একটু দেখে সুন্দর করে নড়াচড়া করে তারপরে এটাকে আবার নামিয়ে নিতে হবে। আর 5 থেকে 10 মিনিটের মধ্যে এই রেসিপি রেডি হয়ে যাবে বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ আমার এখানে রেডি হয়ে গেছে। তারপরে চলে আসি ময়দার দিকে। ময়দাটা রেডি হয়েছে কি হয়নি, আধ ঘন্টা ঢেকে রেখেছিলাম। তারপরে দেখো কত সুন্দর সফট ময়দা রেডি হয়ে গেছে। আর এখানে হাত দিয়ে কচলে নিচ্ছিলাম, মানে একটু মেল করার জন্য। তারপরে এখানে চাকুর সাহায্যে ছোট ছোট লিচি কেটে নিচ্ছিলাম হালকা হালকা, মানে বেশি মোটা করে লিচিটা কাটেনি আমি, পাতলা করেই কেটেছিলাম। আর এখানে দেখো একটা বাটিতে নিয়ে সবটাকে এখানে রেখে দিচ্ছি। আবার একটু তেল নিব, মানে সরষের তেল এড করেছি, সাদা তেলও দিতে পারো। সরষের তেল এড করে একটু রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের মতন রেস্টে রাখার পর। তারপরে এখানে দেখো আমি এখানে লিচিটা একটা নিয়ে তারপরে হাতের সাহায্যে বড়ো করছিলাম। আপনারা বেলেও নিতে পারেন বা হাতের সাহায্যে এরকমই বড়ো করে নিতে পারেন, ওটা কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো কত সুন্দরভাবে মানে একটু বড়ো করে তারপরে একদম আমি বেলা নিয়ে তারপরে একদম সুন্দর করে বড়ো করে নিয়েছিলাম। এখানে দেখো যেরকম আলুর পুরটা দিয়েছি সেইভাবে এখানে আমি ওটা পুরটা রেডি যেটা করেছিলাম সেটা দিয়ে মুড়িয়ে গোল গোল রোলের মতন করে নিতে হবে, এখানে দেখতে পাচ্ছ।
রোলের মতন করে তারপরে একটা কচুরির শেপ দিয়ে দিতে হবে। এভাবে সুন্দর করে রোল করে একদম মানে বানানো সহজ আছে। আপনারা সকালে নাস্তাও খেতে পারেন বা বিকালের নাস্তাও খেতে পারেন। আর এই যে দেখো কত সুন্দর করে গোল গোল করে কচুরির শেপ দিয়ে দিচ্ছি। এই যে দেখো কত সুন্দর একদম গোল করে কচুরির শেপ দিয়ে দিয়েছি আমি এখানে। আর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এইভাবে সবটা করে নেবেন। তারপরে এখানে তেলটা গরম করে নিয়েছিলাম আগে থেকে, মানে একটু গরম করতে দিয়েছিলাম। এখানে দেখো কত সুন্দরভাবে এখানে আমার কচুরিটা ফুলে উঠবে। তো দারুণ কচুরি আজকে রেডি করব বন্ধুরা। আর 5 থেকে 6 মিনিটের মতন একদম হালকা লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। মানে হালকা লো ফ্লেমেই রেখে ভেজে নিতে হবে। বেশি মানে হাই করতে গেলে আবার ভিতরের অংশটা কাঁচা থেকে যাবে, উপরের অংশটা আবার পুড়ে যাবে। তো তার জন্য হালকা লো ফ্লেমে একদম সুন্দরভাবে মানে একটাকে ভেজে নিতে হবে। লাল লাল একদম কচুরির মতন একদম চলে আসবে। এখন দেখতে পাচ্ছ উল্টিয়ে পাল্টিয়ে 5 থেকে 6 মিনিটের মতন এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর এতে বেশ সুন্দর একটা ডিজাইনও হয়ে গেছিলো। আর এখানে কচুরি আর রোলের মতন কচুরিও আমার রেডি হয়ে গেছিলো বন্ধুরা। খেতে একেবারে বেস্ট হয়েছিল। আর এখানে দেখো কত ফুলে মানে মোটা হয়ে গেছিলো কচুরিটা। মানে এখানে আমি যেহেতু মোটা বেশি করিনি তাও একদম ফুলে মোটা হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ কত সুন্দর করে উল্টে পাল্টে আমি এখানে ভেজে নিচ্ছিলাম বন্ধুরা। তো তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন। এই যে দেখো এখানে আমার এটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপরে যেটা মানে বানিয়ে রেখেছিলাম সেটা আবার এখানে এরকম সেইভাবে মানে এভাবে সবটাকে ভেজে নিতে হবে। মানে 5 থেকে 6 মিনিটের মতন উল্টে পাল্টে লাল লাল করে একেবারে ভেজে নিতে হবে। মানে হালকা লো ফ্লেমে রেখে আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, যেহেতু মনে রাখবেন। আর এখানে দেখো কত সুন্দর ভাজানো হয়ে গেছে। এবার এখানে দেখো আমার কচুরির ফাইনাল লুকটা দেখে নাও তোমরা বন্ধুরা। আর যারা যারা আমার প্রথম থেকে লাস্ট ভিডিওটা ওয়াচ করলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে বন্ধুরা। ধন্যবাদ, টাটা, বাবা।